আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপস রেজিস্ট্রেশন করেছেন, অলরেডি পোস্টাল ব্যালটও পেয়ে গিয়েছেন, এখন ভোট দেওয়ার পালা। আজকে জানুয়ারি 2026 সালের 21 তারিখ চলছে, ভিডিওটি রেকর্ড করছি। আশা করি আজকে রাতের মধ্যেই, যদি আজকে আপনারা ভোট নাও দিতে পারেন, আগামীকালকে কিন্তু অবশ্যই যে পোস্টাল ব্যালট পেয়েছেন, যারা এখনো পাননি অতি দ্রুত রিসিভ করবেন, কারণ সব দেশেই কিন্তু অলরেডি পাঠানো কমপ্লিট চলে আসছে। আপনি ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনার নিকটবর্তী যেই অ্যাড্রেস দিয়েছেন সেখানে কিন্তু চলে আসছে পোস্টাল ব্যালট। অলরেডি আমিও পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরবে আছি। তো আপনারা ভোট দেওয়ার পূর্বে আপনার যে অ্যাপসটি আছে সেটা আপডেট করে নেবেন। অ্যাপস আপডেট করার পর আপনার পোস্টাল ব্যালট, যেটা হলুদ যেই খামটা আছে পোস্টাল ব্যালটের, সেই হলুদ খামের উপরে কিউআর কোড, উপরেই দেখবেন কিউআর কোড আছে, সেটা আপনারা স্ক্যান করে নেবেন। কিভাবে ভোট দিবেন অলরেডি আমাদের ভিডিও আছে, আপনারা সেটা ফলো করতে পারেন। আপনার অ্যাপসে ট্র্যাকিং অপশনে গিয়ে এই কাজগুলো করতে হবে। তো প্রার্থীও আপনি দেখতে পারবেন, যাকে ভোট দিবেন সেই প্রার্থী কিন্তু আপনার অ্যাপসেও দেখা যাবে, কারণ অলরেডি বাংলাদেশে কিন্তু আজকে সবার প্রতীক কিন্তু আজকে দিয়ে দেওয়া হয়েছে। যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদেরও কিন্তু প্রতীক এই ব্যালটে দেওয়া আছে। আর যারা দলীয় আছেন, যারা বিভিন্ন দলকে ভালোবাসেন, ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমাদেরকে ফলো করেন, ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দিবেন। এটা আপনি যেই দলের, ওই লোক যদি ভালো হয়, সৎ হয়, কোনো দলকে ভালোবাসে না, দেশের জন্য এত কষ্ট করেন আপনারা, বিদেশে থেকে রেমিটেন্স পাঠান, এই রেমিটেন্স আপনার টাকা যেন কেউ অসৎ ব্যবহার করে বিদেশে পাচার না করতে পারে। তো এরকম নেতা সিলেক্ট করুন যে আপনার এলাকার জন্য কাজ করবে সঠিকভাবে। এরকম প্রার্থী নির্বাচন করুন যে দেশের জন্য কাজ করবে। তাই আপনারা অবশ্যই এটার উপরে খুবই, এবং অবশ্যই আপনার ফ্যামিলিকে, আপনার আত্মীয় স্বজনকেও এই বিষয়টা আপনারা অবশ্যই, বন্ধু বান্ধবকে ফোন দেন, ফ্যামিলিকে সবসময় খোঁজ খবর রাখেন। তো ফ্যামিলিকেও এটা বুঝিয়ে দিবেন বা বোঝানোর দায়িত্ব আপনাদের। যারা প্রবাসীদেরকে নিয়ে কাজ করবে, এটা কোন দল হোক সেটা আমার দেখার বিষয় নাই। পূর্বে কোনো দল কিন্তু প্রবাসীরা যিনি ভোট গ্রহণ করতে পারে এই বিষয়টা কিন্তু তারা চায় নাই, কারণ জানে এই এত লক্ষ লক্ষ প্রবাসীদের ভোটেই কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না। তাই নেক্সট এই বছর এটা কিন্তু প্রবাসীদের জন্য যদি তারা কাজ না করে, ভবিষ্যতে কিন্তু বাংলার ক্ষমতায় আসতে হলে অবশ্যই প্রবাসীদের ভোটের দরকার হবে। এজন্য আপনার এই বছর যারা রেজিস্ট্রেশন করতে পারেন নাই, তারা তো সমস্যা নেই, আগামী 5 বছর পরে যখন আসবে, আশা করি এখন 7 লাখ করেছেন, আগামীতে এটা অন্তত 20 লাখ হয়ে যাবে বিভিন্ন দেশ থেকে, যেই দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তো আপনারা অ্যাপসের মাধ্যমে ভোট দেওয়ার পর এবার আপনার যে পোস্টাল ব্যালটের মাধ্যমে একটি গণভোট দেওয়ার জন্য একটি খাম আর একটি সাদা খাম, যেটাতে প্রতীকগুলো দেওয়া আছে, আপনি সঠিক এবং সৎ প্রার্থীকে ভোট দিবেন, শুধু একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আর একটা যেই খাম আছে গণভোট দেওয়ার জন্য, সেটা অবশ্যই অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, তো সেগুলো ফলো করবেন না। এখানে কি লেখা আছে আপনার দেমাগ বা আপনার ব্রেনে যদি বলে, এবং বাংলাদেশ সরকারের যে বিজ্ঞাপনগুলো আছে কি জন্য সংস্কার করা প্রয়োজন, সেটা আপনারা অলরেডি সবাই জানেন, যারা জ্ঞানী, যারা দলভক্ত দলকানা তারা ছাড়া। যারা দেশকে ভালো চায় না তারাই শুধুমাত্র না ভোটে ভোট দিবে। আর যারা একটা সুন্দর দেশ, না পুরানো এই রাজনীতি, পুরানো এই সিস্টেম পরিবর্তন আপনি যদি করতে চান, অবশ্যই হা ভোটে টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনাকে কিন্তু আর কিছু করতে হবে না। এবার যেটা প্রতীক সাদা কাগজ এবং গণভোটের কাগজ, এই দুইটাকে ভাঁজ করে আপনার একটা সাদা খাম কিন্তু ছোট দেওয়া হয়েছে, সেটার মধ্যে রাখবেন। এবং একটি ঘোষণাপত্র আছে, এই ঘোষণাপত্র কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু আমরা আমাদের ভিডিওতে বলে দিয়েছি। সেই ঘোষণাপত্রতে আপনার তারিখ দিয়ে দিবেন, 22 তারিখ, এবং আপনার স্বাক্ষর দিবেন, আপনার নাম লিখবেন, আপনার এনআইডি কার্ড নাম্বার লিখবেন। এগুলো লিখে
উপরের দিকে যেই আপনার স্ক্রিনেও আমি দেখিয়ে দিচ্ছি, উপরের দিকে শুধুমাত্র এগুলো করবেন, নিচেটা লেখার দরকার নেই। এরপর হচ্ছে সাদা খাম এবং ঘোষণাপত্র, এই দুইটাকে হলুদ খামের ভিতরে ঢুকিয়ে আপনি এটা স্টিকার আছে, স্টিকারটা তুলে খাম করে দিবেন। পোস্টাল ব্যালট বাংলাদেশে পাঠাবেন কিভাবে? আপনি দেখা গেছে এখন বিশেষ করে এটা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি যেই পোস্ট অফিস থেকে রিসিভ করেছি সেখানেই কি জমা দিতে হবে নাকি যে কোনো পোস্ট অফিসে দিতে পারবো? আপনি যদি যেই পোস্ট অফিস থেকে রিসিভ করেছেন, এখন যদি আপনার ধারে কাছে অন্য মানে বিশেষ করে যারা সৌদি, দুবাই, কাতার, মিডল ইস্টে আছেন, মালয়েশিয়া, তো আপনার আশেপাশে যে কোনো পোস্ট অফিসেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা দেখা গেছে এখন কাজের ক্ষেত্রে ওই সময় রেজিস্ট্রেশন করার সময় এক ঠিকানা দিয়েছেন, এখন বর্তমানে অন্য ঠিকানায় চলে গেছেন, ওখান থেকেও জমা দিতে পারবেন। আর এটা লাস্ট জমা দেওয়ার তারিখ বর্তমানে আপনারা কিন্তু ফেসবুকে একটা অলরেডি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনার থেকে কিন্তু একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে 25 তারিখের, কিন্তু 25 তারিখের ভিতরে তো পাঠানো পসিবল না। আমরা ভিডিওটি রেকর্ড করছি 21শে জানুয়ারি, তো 22 তারিখ বৃহস্পতিবার, এখন বর্তমানে সার্ভার অনেক ডাউন, হতে পারে এটা আগামীকালকে 22 তারিখ ঠিক হয়ে যেতে পারে। অনেকে ভোট দিয়ে পাঠানো এত দ্রুত আগামীকালকে পসিবল না। তো শুক্র শনিবার অনেক দেশেই বন্ধ থাকে, যারা ইউরোপে আছেন বা যেই সব দেশে শুক্র শনিবার সরকারি খোলা থাকে ওই সব দেশে তো সমস্যা নেই, কিন্তু মিডল ইস্টে আমার জানা মতে শুক্র শনিবার বন্ধ থাকে। তো সরকারি বন্ধের দিন সাধারণত পোস্ট অফিস কিন্তু বন্ধই থাকে। যদি আপনি খোঁজ খবর নিয়ে থাকেন যে আপনি রিসিভ করেছেন, তখন তো আপনি জানেন শুক্র শনিবারে খোলা থাকে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো টাইমেই জমা দিতে পারেন। এটা খোঁজ খবর নিয়ে যাবেন পোস্ট অফিসে যাওয়ার আগে, যে আপনি যে দেশে আছেন সেই দেশের পোস্ট অফিস শুক্র শনিবারে খোলা আছে কিনা। যদি না থাকে, এটা আমি যতটুকু হেল্পলাইনে ফোন দিয়ে জানতে পেরেছি, তারা এটা জাস্ট দিয়েছে, কিন্তু এটা সর্বশেষ, এটা লাস্ট থাকবে 31 জানুয়ারি পর্যন্ত। এরকম এটা ঘাবড়ানোর কিছু নাই, আপনারা কিন্তু 31 তারিখের আগেই যে কোনো টাইমেই এটা পোস্ট অফিসে গিয়ে জমা দেবেন। তবে যত দ্রুত জমা দেওয়া যায় ততই ভালো। আপনারা চেষ্টা করবেন যত দ্রুত পোস্ট অফিসে যে কোনো মাধ্যমে, এটা আপনি নিজে গিয়ে দিতে হবে বিষয়টা এমন না, যে কোনো মাধ্যমে অবশ্যই পোস্ট অফিসে পাঠাইতে হবে। শুধুমাত্র এই হলুদ খামটা, আপনার হলুদ খামটা শুধুমাত্র পোস্ট অফিসে গিয়ে জমা দিতে হবে। কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, কারণ এটা বাংলাদেশ সরকার থেকে কিন্তু বাংলাদেশ থেকে আসা, এবং আপনি পাঠাবেন সমস্ত খরচ কিন্তু বাংলাদেশ সরকার দিয়ে দিয়েছে। অলরেডি যারা পাঠিয়েছেন তারা কিউআর কোড স্ক্যান করেছেন। যদি আপনি কিউআর কোড পাঠিয়ে দিয়েছেন বাট কিউআর কোড স্ক্যান করেন নাই, সেক্ষেত্রে আপনার কাছে যদি সাদা খামটা থাকে সেটা থেকেও আপনি কিউআর কোড স্ক্যান করে আপনি যেই প্রতীকে ভোট দিয়েছিলেন সেই প্রতীক সিলেক্ট করে দিবেন। যদি আপনি জাস্ট আগে পাঠিয়েছেন কিন্তু অ্যাপসের মাধ্যমে ভোট সম্পূর্ণ করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটটি বাতিল হয়ে যাবে। একটা বিষয় চিন্তা করুন, এই 7 লক্ষ প্রবাসী যদি প্রবাস থেকে ভোট দেয়, তো প্রবাসীরা আসলে বিদেশে থাকে, তাদের মাইন্ড অবশ্যই পরিবর্তন হয়। এটা 80% প্রবাসীদেরই ইনশাল্লাহ, যারা বাংলাদেশের পক্ষে কথা বলবে এবং বাংলাদেশকে সঠিকভাবে পথ দেখাবে, ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলবে, ওই ধরনের প্রার্থীকে কিন্তু আশা করা যায়। আমরা যতটুকু দেখতেছি প্রবাসীদেরকে, আমি নিজেও প্রবাসে আছি, তো 80%ই কিন্তু তাদেরকে ভোট দিবে। তো এই জন্য আপনি যদি ভোট না দেন বা এই ভোটটা দেখা গেছে কোনো কারণে জমা না দেন, আপনি দেখা গেছে রেজিস্ট্রেশন করছেন এখনও রিসিভ করেন নাই, এটা কিন্তু বাংলাদেশ সরকারের লস, এতে আপনি গুণাগার হবেন। তো আপনি যদি ভোট নাই দেন তাহলে রেজিস্ট্রেশনের দরকার ছিল না, সরকার অনেক কষ্ট করে পাঠিয়েছে টাকা, দেশের আমাদেরই টাকা। তো এজন্য অবশ্যই এই অধিকারটা অন্তত গ্রহণ করার জন্য দেখুন, আপনি আপনার এলাকায় যদি একজন ভালো সৎ মানুষকে সংসদে পাঠান, সেটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্যই ভালো হবে। সে যদি 5 বছর একটা এলাকার জন্য একটা প্রার্থী সঠিকভাবে কাজ করে, এই সুফল কিন্তু আপনি অন্তত কমপক্ষে আগামী 5 বছর, এই 5 বছর বাদই দিলাম, পরের 5 বছরও আপনি এটা সুফল গ্রহণ করতে পারবেন। তো এজন্য আপনাকে সঠিক প্রার্থী নির্বাচন করতে হবে। প্রবাসীদের অধিকার নিয়ে যারা কথা বলবে, যেই দলই হোক, প্রবাসীদের হয়রানি ইয়ার পড়ে গেলে এবং প্রবাসীরা প্রবাসে আসতে গেলে, পাসপোর্ট রিনিউ করতে গেলে বিভিন্ন ধরনের, আমরা সবাই জানি এই বিষয়গুলো। বাংলাদেশেও যারা আছে, আগের সরকার থাকতে কিছু কিছু মন্ত্রী এমপিরা সংসদে খুবই জ্বালানীয় ভাষণ দিছে,
এই ভাষণে আপনারা হবেন না। এখন দেখবেন বা আগামীতেও দেখতে পারেন যে আপনাদেরকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলবে, কিন্তু কাজের বেলায় নাই। যারা কাজ করবে, কথায় আমরা বিশ্বাসী না, আমরা কাজ দেখতে চাই প্রবাসীদের জন্য এবং দেশের জন্য। চোর, বদমাইশ, ব্যাংকের টাকা লুট করে যারা সন্ত্রাসী করে তাদেরকে ভোট দিবেন না। এটা অনুরোধ থাকবে। যদি আপনি দেশের ভালো চান, আপনার নিজের কোনো দলকে ভালোবাসতে পারেন, কিন্তু দেশের জন্য হলেও, অন্তত পরিবর্তনের জন্য হলেও আপনি সঠিক জায়গায় ভোট দিবেন। এটাই আমাদের চাওয়া। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা যে যেই দেশে আছেন সবাই ভালো থাকেন।